গাইবান্ধার স্বপ্নের ঘাগট লেক এখন আবর্জনায় ভরপুর। ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও লেকটি এখনও জনসাধারণের ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি। একদিকে যেমন মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না, অন্যদিকে লেকটি পরিত্যক্ত থাকায় ময়লা আবর্জনায় ভরে যাচ্ছে। ২০১৬ সালে গাইবান্ধাবাসী দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঘাগট নদীর লুক কাটিং করে লেকটির কাজ শুরু হয়। তবে নানা জটিলতায় ৩ বছর বন্ধ থাকার পর ২০২০ সালে আবারও কাজ শুরু হয়। এলজিইডি ২২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই লেকে রয়েছে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, ৪টি ঘাটলা, পাবলিক টয়লেট, স্লুইস গেট ও বসার বেঞ্চ। তবে বৃক্ষরোপণ, সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে লেকটি ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া লেকের পানিতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা ও কারখানার দূষিত বর্জ্য, যার কারণে লেকের পানি দুর্গন্ধে ভরে যাচ্ছে। আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যা হলেই লেকটি মাদকসেবীদের আড্ডাস্থল হয়ে উঠছে। আমরা লেকটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হলে আমরা যেটা সুবিধা পাবো সেটা হচ্ছে, সর্বপ্রথম প্রভাতে যে হাঁটাহাঁটি করি আমরা, সেইটার কোনো অবস্থানে গাইবান্ধে নেই। একটা মাত্র এই লেকের, সেই লেকটা আজ পর্যন্ত কমপ্লিট হয়নি, এটা যেমন দুঃখের ব্যাপার। পাশাপাশি এই লেকটা কমপ্লিট করতে গেলে, মানে সম্পূর্ণ করতে গেলে, পাশের দক্ষিণ সাইডে যেসব বাড়িঘর আছে এই সব বাড়িঘর এবং বসত বাড়িকে পুনর্বাসন করে আবার নতুন করে এটা চালু করতে হবে। এটা চালু করলেই অল্প কিছুদিনের মধ্যে লেকটা সম্পূর্ণ হবে, আমরা সেই সুবিধাগুলো পাবো আর কি। না, আসলে দীর্ঘদিন থেকে থেমে থেমে কাজ হচ্ছে, এটাতে আসলে আমাদের এলাকাবাসীর জন্য খুব সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এলাকার পরিবেশটা নষ্ট হচ্ছে। কারণ থেমে থেমে যখন কাজ হচ্ছে, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো এই পরিবেশটাও নষ্ট হচ্ছে। আর এই থেমে থেমে কাজ থাকার কারণে বিভিন্ন অরাজকতা চলতেছে। যেমন এখানে লাইট, মানে যখন অন্ধকার হয়ে যায় তখন লাইট স্বল্পতা দেখা যায়, তখন দেখা যায় বিভিন্ন বাজে ছেলেপেলে এসে এখানে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় তাদেরকে। তো আমরা চাচ্ছি দ্রুততম কমপ্লিট করে আমাদেরকে এলাকাবাসীর জন্য একটা মানে ভালো একটা আমাদেরকে উপহার। আমরা এই ঘাগট লেকটা দ্রুত চাই। এই থেমে থেমে হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা, এলাকাবাসীর সমস্যা। এখানে বিভিন্ন উচ্ছৃঙ্খল ছেলেপেলেরাও এসে আড্ডা দেয়, অন্ধকার থাকার কারণে আবার নোংরা হয়। আমরা দ্রুত এটার বাস্তবায়ন চাই। ঘাগট লেকের কাজ তো এখন বর্তমানে অপদপ্তর মতোই চলতেছে। এই হয়, এই হয় না, এই হয়, এই হয় না। বহুগুলো টাকা স্যাংশন হয়েছে, তারপর এইটুকু করিয়ে আর কোনো কাজ নাই। তবে দ্রুত সংস্কারগুলো করলে সবচেয়ে ভালো হবে শহরের জন্য। লেকটা অনেকদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এই কাজ হচ্ছে বলে হচ্ছে না। আর লেকের যে সৌন্দর্যটা হওয়ার কথা ছিল তার থেকে আমরা দুর্ভোগে আছি। দেখা যাচ্ছে যে আশেপাশে ময়লা ফেলছে, ময়লা পরিষ্কার হচ্ছে না। তাতে দেখা যাচ্ছে যে আশেপাশে দুর্গন্ধের কারণে অনেকেই আমরা থাকতেই পারছি না। হ্যাঁ, যার কারণে আমি চাই যে দ্রুত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি লেকটার বিষয়ে, যেন অবশ্যই উদ্গ্রীব হয়ে নতুন ভাবে আবার কার্যক্রম শুরু করে, তাতে পরিবেশটা ভালো থাকে। দেখা যাচ্ছে যে এর কারণে প্রচুর মশা হচ্ছে মশার সময়। হ্যাঁ, চাই যে দ্রুত এই লেকটাকে সংস্কার করা হোক। আমরা চাচ্ছি যে এই ঘাগট লেকের কাজটাও অতি দ্রুত সম্পন্ন হয়ে যাক। অনেক দিন থেকে আমরা অপেক্ষা করতেছি। এটা সম্পন্ন হলে গাইবান্ধাবাসীর জন্য খুবই ভালো হবে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বিকেলে বিনোদনের জন্য আসতে পারবো, বাচ্চা খেলাধুলা করতে পারবে। এটা আমরা চাই যে অতি দ্রুত, যত দ্রুত সম্পন্ন হবে অত আমাদের জন্য, গাইবান্ধাবাসীর জন্য একটা ভালো একটা পরিবেশ তৈরি হবে। আসে নাই কোটি কোটি টাকায় টেন্ডার হচ্ছে, এই ঘাগরটা পার্ক করবে, এখানে মনে করেন যে বাচ্চাদের বিনোদনের একটা জায়গা করবে। সবাই স্বপ্ন ছিল যে না, গাইবান্ধা এরকম কোনো পরিবেশ নেই, একটা পরিবেশ তৈরি হবে। তবে আশেপাশে যারা বাড়িঘর করেছে তাদের ময়লাগুলো স্বচ্ছভাবে সুন্দরভাবে এখানে আসতেছে, তার ময়লাগুলো রাখার একটা সুন্দর জায়গা হয়েছে। এবং যারা অন্যায়ভাবে এটাকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চারিত হয়ে গাইবান্ধাবাসী চরমভাবে আমরা এটার আন্দোলন করব, এটা আমাদের প্রত্যাশা। ঘাগট লেক আসলে আমরা যেভাবে শুনছি যে অনেক সুন্দর হবে, এখানে পর্যটকরা হাঁটতে আসবে, ঘুরতে আসবে, আমরা সবাই হয়তো ঘোরাঘুরি করবো, কিন্তু আসলে সেরকম করে কোনো কাজ হয়নি আমার মনে হয়। আমরা তো ঘুরতেই পারি না, ওই এই পাশে থেকে যে যাবো না আমরা, যাইতে মনে করেন যে রাস্তাটা এত ছোট, 2-3টা মানুষই করা যায় না, হাঁটা যায় না আর কি। হাঁটার আসলে উপযোগী সেরকম কাজ হয়নি আর কি। 27 কোটি টাকার কাজ তো অনেক সুন্দর হওয়ার কথা, সেরকম করে হয়নি। সবাই যে মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির গাছ গুলো পরে, এই কারণে কোনো আমাদের গ্রামের লোকজন কোনো কাপড় চোপড় দিতে পারে না, গোসল পানি করতে পারে না, পানিটা কোনো ব্যবহার করতে পারে না, বিষাক্ত পানিটা। লেকটা কোনো পরিষ্কার করে কোনো কাজ হয়নি এখনো। এর কাজ করতে গেলে মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির রস বন্ধ করতে হবে, তাহলে আমাদের জনগণ, সাধারণ পাবলিক
পানিটা ব্যবহার করতে পারবে। ঘাঘট লেকের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান গাইবান্ধা জেলা প্রশাসক। এখন আমাদের দুটো উদ্দেশ্য, এক হচ্ছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এটাকে একটা পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠা করা যায় কিনা। আর যদি আমরা এই সামর্থ্য যদি না থাকে তাহলে আমাদের ইচ্ছা কোনো পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আমরা এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। তাহলে ওই আপনার জায়গাগুলা ইউজ হবে, আপনার পানিটা ইউজ হবে, এবং আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আমাদের যে গাইবান্ধাবাসী এই জায়গাটা একটা বিনোদন কেন্দ্র হিসাবে সেখানে তাদের একটা ভালো সময় কাটাতে পারবে।